উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। প্রথমে জেনে নিতে হবে সংবেদনশীলতা কাকে বলে। যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের সাড়া প্রদানকে বলে সংবেদনশীলতা বা উত্তেজিতা। লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ বা আঘাত করলে পত্রকগুলি তৎক্ষণাৎ মুড়ে যায়, কারণ পাতার পত্রমূলের নিম্নাংশের কোষগুলির থেকে রস পার্শ্ববর্তী কোষে পরিবাহিত হওয়ায় নিম্নাংশের কোষগুলির রসস্ফীতির চাপ কমে ও পাতাগুলি গুটিয়ে যায়। হাতের স্পর্শ বা আঘাত হল এখানে উদ্দীপক। চলন অর্থাৎ ইংরাজিতে যাকে আমরা বলি মুভমেন্ট। জীব এক জায়গায় স্থির অবস্থায় নিজে থেকে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের বিভিন্ন অঙ্গ নাড়ালে মানে সঞ্চালন করলে তাকে আমরা চলন বলি। চলন প্রধানত উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। এবার গমন অর্থাৎ লোকোমোশন। যেভাবে জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে সমস্ত দেহকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাকে গমন বলে। সুতরাং গমন হলে চলন হবেই। প্রাণীদের ক্ষেত্রে গমন দেখা যায়। ব্যতিক্রম হচ্ছে স্পঞ্জ, সাগরকুসুম, প্রবাল ইত্যাদি। এরা প্রাণী হলেও গমনে অক্ষম, আবার ক্ল্যামাইডোমোনাস উদ্ভিদ হলেও গমনে সক্ষম। উদ্ভিদ চলনের প্রকারভেদ। সামগ্রিক চলন বা গমন, এটি স্বতঃস্ফূর্ত ও ট্যাকটিক বা আবিষ্টভাবে ঘটে। ট্যাকটিক চলন বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থানান্তরকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। ফোটোট্যাকটিক চলন বাহ্যিক উদ্দীপক হিসেবে আলোর প্রভাবে স্থান পরিবর্তন তথা গমন ঘটলে তাকে ফোটোট্যাকটিক চলন বলে। যেমন ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের স্থানান্তর। আবিষ্ট চলন উদ্ভিদ অঙ্গের বক্রচলন বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে আবিষ্ট চলন বলে। ট্রপিক চলন বা দিক নির্ণীত বক্রচলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজ বক্রচলনকে ট্রপিক চলন বলে। উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের উৎসের দিকে অথবা উদ্দীপকের বিপরীত দিকে হতে পারে। উদ্দীপকের প্রকৃতি অনুসারে ট্রপিক চলনকে কয়েকটি ভাগে ভাগ করা হল। ফটোট্রপিক চলন বা আলোক বৃত্তি চলন। উদ্দীপক আলোর গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলন দেখা যায় তাকে ফটোট্রপিক চলন বলে। একটা জল ভর্তি কাঁচের জারে একটা মূল, কাণ্ড ও পাতা সহ উদ্ভিদকে একটা প্রায় অন্ধকার ঘরে রাখা হলো। কিন্তু ঘরের মধ্যে একটা নির্দিষ্ট আলোর উৎস রাখতে হবে। কিছুদিন পরে দেখা যাবে উদ্ভিদটির কাণ্ড নির্দিষ্ট আলোর উৎসের দিকে মেকে যাচ্ছে, কিন্তু মূলটি আলোর বিপরীত দিকে মেকে যাচ্ছে। হাইড্রোট্রপিক বা জলবৃত্তীয় চলন জলে গতিপথ বা আর্দ্রতা দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত উদ্ভিদঙ্গের আবিষ্ট বক্রচলনকে হাইড্রোট্রপিক চলন বলে। অধিকাংশ উদ্ভিদের মূল অনুকূলবর্তী এবং লবণাম্ব উদ্ভিদের মূল ও উদ্ভিদের কাণ্ড জল প্রতিকূলবর্তী। এবারে আমরা একটি পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের জলবৃত্তীয় চলনের পরীক্ষা দেখে নিই। এই পরীক্ষাটির জন্য একটি বালি চালনী, কয়েকটি ছোলা, জল এবং ভিজে কাঠের গুঁড়োর প্রয়োজন।
একটি বালি চালার চালনি নিয়ে তার মধ্যে ভেজা কাঠের গুঁড়ো পুরু করে বিছিয়ে দেওয়া হলো। এরপর তার মধ্যে কয়েকটি ভেজা ছোলা পুঁতে দেওয়া হলো। এই অবস্থায় চালনিকে দড়ি দিয়ে বেঁধে আংটাতে ঝুলিয়ে রাখা হলো। প্রতিদিন অল্প অল্প জল বীজগুলির ওপর ছেটানো হলো। দিন 5 বাদে দেখা যাবে বীজ থেকে মূল উৎপন্ন হয়ে চালনির ছিদ্রের মধ্য দিয়ে চালনির নিচের দিকে বেরোচ্ছে। দিনে দিনে মূল বৃদ্ধি পাচ্ছে। আরও কয়েকদিন বাদে দেখা যাবে মূল লম্বায় বড় হয়ে পুনরায় কাঠের গুঁড়োর মধ্যে ঢুকছে। সুতরাং কাঠের গুঁড়োর মধ্যে মূল ঢোকার কারণ হল মূল জলের উৎস সন্ধান করছে। অর্থাৎ বোঝা গেল মূল হল অনুকূল জলাকর্ষী। জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তীয় চলন। অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলনকে জিওট্রপিক চলন বলে। মূল অভিকর্ষ বলের অনুকূলে ও কাণ্ড অভিকর্ষ বলের প্রতিকূলে বৃদ্ধি পায় বলে মূল অনুকূল অভিকর্ষী এবং কাণ্ড প্রতিকূল অভিকর্ষী অঙ্গ। এবারে একটি পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের অভিকর্ষ বৃত্তীয় চলনের পরীক্ষা দেখে নিন। একটি পেট্রি ডিশের ওপর তুলো বিছিয়ে তুলোর ওপর কয়েকটি অঙ্কুরিত ছোলা ছড়িয়ে দেওয়া হল। হাতে করে জল নিয়ে তুলোর ওপর জল ছিটিয়ে দেওয়া হল। দিন 7 বাদে দেখা যাবে বীজের ভ্রূণ মূলগুলি তুলোর মধ্যে প্রবেশ করেছে এবং ভ্রূণ মুকুলগুলি ওপরের দিকে বাড়ছে। অভিকর্ষ বলের জন্য ভ্রূণমূল তুলোর মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ ভ্রূণমূল হল অনুকূল অভিকর্ষী। ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। বাহ্যিক উদ্দীপকের গতিপথের দ্বারা প্রভাবিত না হয়ে তীব্রতা দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত বক্রচলনকে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন বলে। ফোটোন্যাস্টিক চলন। যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ আলোক উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ফোটোন্যাস্টিক চলন বলে। যেমন পদ্ম, সূর্যমুখী ইত্যাদি ফুল দিনে ফোটে এবং সূর্যাস্তের পর মুদে যায়। থার্মোন্যাস্টিক চলন। যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ উদ্দীপক উষ্ণতার তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে থার্মোন্যাস্টিক চলন বলে। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুজে যায়। সিসমোন্যাস্টিক চলন। যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ স্পর্শ, আঘাত প্রভৃতি যান্ত্রিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে সিসমোন্যাস্টিক চলন বলে। যেমন লজ্জাবতীর পাতা স্পর্শে গুটিয়ে যায়, স্পর্শের আঘাত জোরালো হলে পুরো পাতা ঝুলে পড়ে। কেমোন্যাস্টিক চলন। যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ কোনো রাসায়নিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কেমোন্যাস্টিক চলন বলে। যেমন কলসপত্রী, সূর্য শিশিরে পতঙ্গ বসলে উদ্ভিদগুলির রোম পতঙ্গের স্পর্শে সঞ্চালিত হয় ও আটকে পড়ে। উদ্ভিদ হরমোন।
হরমোন। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে। হরমোন কথাটি গ্রিক শব্দ হরমাও মানে জাগ্রত করা থেকে এসেছে। জীবদেহে উপস্থিত এই রাসায়নিক পদার্থগুলি কিছু নির্দিষ্ট কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয় এবং বিশেষ উপায়ে বাহিত হয়ে দূরের কোনো অঞ্চলের কোষ সমষ্টির কাজ নিয়ন্ত্রণ করে এবং কাজের শেষে ধ্বংস হয়ে যায়। প্রধানত কোষকে কোনো কাজ করতে উদ্দীপিত করে বলেই একে হরমোন বলা হয়। উদ্ভিদ দেহে কার্যকরী হরমোনকে উদ্ভিদ হরমোন বলে। কয়েকটি প্রধান উদ্ভিদ হরমোন: 1. কাণ্ডের ও মূলের অগ্রভাগ থেকে উৎপন্ন অক্সিন। 2. অঙ্কুরিত চারা, বীজপত্র, শীর্ষ মুকুল ইত্যাদি থেকে নিঃসৃত জিব্বারেলিন। 3. অঙ্কুরিত বীজ ও শস্য কোষে উপস্থিত সাইটোকাইনিন। এবার উদ্ভিদ হরমোন সম্পর্কে আরও কিছু দেখে নাও। অক্সিন উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে স্বাভাবিকভাবে উৎপন্ন বা কৃত্রিমভাবে প্রস্তুত ইন্ডোল বর্গযুক্ত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাদের অক্সিন বলে, যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। উৎপত্তিস্থল: মূল, কাণ্ড, ভ্রূণমুকুলাবরণী, অপরিণত পাতায়, পরাগরেণু, ডিম্বাশয় এবং অপরিণত ফলে। কার্যাবলী: অগ্রস্থ প্রকটতা ঘটানো এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি করা। কম ঘনত্বের মূলের বৃদ্ধি ঘটানো। ফলের বৃদ্ধি। এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিনের প্রভাবে উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ। কাণ্ডের শীর্ষের একপাশে আলো ফেললে ওই পাশের কিছু অক্সিন আলোর বিপরীত পাশে চলে যায়, অর্থাৎ আলোর দিকে অক্সিনের ঘনত্ব কমে যায় এবং অন্ধকার দিকে অক্সিনের ঘনত্ব বেড়ে যায়। ফলে অন্ধকার অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হয় এবং কাণ্ডশীর্ষ আলোর দিকে বেঁকে যায়। জিওট্রপিক চলন। জিওট্রপিক চলনে অক্সিনের ভূমিকা। অভিকর্ষ বলের জন্য মূলাগ্রের নিচে বেশি অক্সিন জমা হয়, ফলে ওই অংশের কোষ বিভাজন ক্ষমতা হ্রাস পেয়ে যায়। আর মূলাগ্রের ওপর কম অক্সিন জমা হওয়ার ফলে ওই অংশে কোষ দ্রুত বিভাজিত হয় এবং মূল নিচের দিকে বেঁকে যায়। জিব্বেরেলিন উদ্ভিদের বীজপত্রে উৎপন্ন টার্পিনয়েড বর্গযুক্ত এন্টুবিহীন যে জৈব অম্ল নিঃসৃত হয়ে লক্ষ্য অঙ্গে পরিবাহিত হয় এবং বীজের সুপ্তাবস্থা ভাঙতে ও অন্যান্য কাজে সাহায্য করে তাকে জিব্বেরেলিন বলে। উৎপত্তিস্থল: পরিণত বীজ, অঙ্কুরিত বীজপত্র, পাতার ভাজক কলায়, মূলের অর্বুদ প্রভৃতি অংশে জিব্বেরেলিন পাওয়া যায়।
কার্যাবলী: মুকুল ও বীজের সুপ্তাবস্থা দূরীকরণ ও অঙ্কুরোদ্গম। বীজে GA3 পরিমাণে কম থাকে। অঙ্কুরোদ্গমের পূর্বে বীজে GA3 সংশ্লেষ কমে এবং বীজে এর মাত্রা বাড়ে। বীজ মধ্যস্থ অ্যামাইলেজ সক্রিয় হয় এবং বীজপত্রের শ্বেতসারের দ্রবণীয় শর্করায় পরিণত করে, যা সুপ্ত ভ্রূণের খাদ্য। ভ্রূণ জাগরিত হয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত গাছ। জিব্বেরেলিনের ক্রিয়ার ফলে দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। জিব্বেরেলিনের প্রভাবে গাছে ফুল ফোটে। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। সাইটোকাইনিন: উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন অ্যাডেনিন নামক এক প্রকার ইন্টুযুক্ত ক্ষারীয় হরমোন, যা কোষ বিভাজনে সাহায্য করে, তাকেই সাইটোকাইনিন বলে। উৎপত্তিস্থল: অপরিণত বীজের শস্যে, অঙ্কুরিত বীজ, পালং শাক, আম, কলা, গিঙ্গো বাইলোবার বীজে প্রচুর পরিমাণে থাকে। কার্যাবলী: সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে। পত্রমোচন বিলম্ব করে। সংশ্লেষিত কৃত্রিম হরমোন: কৃষিক্ষেত্রে ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের প্রয়োগ ব্যাপক হারে হচ্ছে। তাই কৃত্রিম অক্সিন, কৃত্রিম সাইটোকাইনিন এদের ব্যবহার আজ বহুলাংশে প্রচলিত। কার্যাবলী: শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। অপরিণত ফলের মোচন রোধ। আগাছা দমনে। নিষেক না হয়ে ফল উৎপন্ন হয়। এইসব উদ্ভিদের ফলে বীজ হয় না। বীজহীন ফল সৃষ্টিতে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। যেসব গ্রন্থির কোনো নিঃসরণ নালী থাকে না, অর্থাৎ ক্ষরণজাত বস্তু নালীপথে প্রবাহিত না হয়ে সরাসরি রক্তের মাধ্যমে লক্ষ্যকোষে পৌঁছয়, তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলে। উদাহরণ: পিটুইটারি গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ। মানবদেহে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থিগুলি যেখান থেকে প্রধান প্রধান হরমোনগুলি তৈরি হয় সেগুলি হল মস্তিষ্কের নিচের দিকে করোটিস ফেনয়েড অস্থির মেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত পিটিউটারি গ্রন্থি, মস্তিষ্কের কর্পাস ক্যালোসামের নিচে অবস্থিত পিনিয়াল বডি, গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েডের পৃষ্ঠদেশে প্যারাথাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়ে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বৃক্কের ওপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি, স্ত্রী দেহে জরায়ুর দুপাশে অবস্থিত ডিম্বাশয়, পুরুষ দেহে স্কোটামে অবস্থিত শুক্রাশয়। হাইপোথ্যালামাস মানব মস্তিষ্কের ডায়ানসেফালনের অংশ, যা তৃতীয় মস্তিষ্ক নিলয়ের অঙ্কীয় তলে অবস্থিত ও অসংখ্য নিউরোসেক্রেটারি কোষ নিয়ে গঠিত, এবং সেখান থেকে বিভিন্ন নিউরো হরমোন খরিত হয়, তাকেই হাইপোথ্যালামাস বলে।
খরিত হরমোন। কাজ: থাইরোট্রপিন রিলিজিং হরমোন বা টিআরএইচ। টিএসএইচ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এসিটিএইচ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এফএসএইচ রিলিজিং হরমোন। এফএসএইচ ক্ষরণকে উদ্দীপিত করে। এলএইচ রিলিজিং হরমোন। স্ত্রীলোকের এলএইচ ও পুরুষের আইসিএসএইচ ক্ষরণ উদ্দীপিত করে। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। জিএইচ বা এসটিএইচ ক্ষরণকে উদ্দীপিত করে। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। প্রোল্যাকটিন বা এলটিএইচ ক্ষরণকে উদ্দীপিত করে। প্রোল্যাকটিক ইনহিবিলিং হরমোন। প্রোল্যাকটিন বা এলটিএইচ ক্ষরণে বাধা দেয়। এমএসএইচ বা ইনহিবিটিং হরমোন। এমএসএইচ ক্ষরণকে উদ্দীপিত করে। পিটুইটারি গ্রন্থি, যে গ্রন্থি অগ্র মস্তিষ্কের অঙ্কীয় তলের সাথে যুক্ত থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ করে এবং অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাকে পিটুইটারি গ্রন্থি বলে। খরিত হরমোন। অগ্রমুণ্ড বা অ্যাজেনা হাইপোফাইসিস থেকে এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, জিটিএইচ নামক ট্রপিক হরমোন খরিত হয়। মধ্যখণ্ড বা পার্স ইন্টারমিডিয়া থেকে এমএসএইচ, পশ্চাৎখণ্ড বা নিউরো হাইপোফাইসিস থেকে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন অক্সিটোসিন নামক নিউরো হরমোন খরিত হয়। অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন বা কর্টিকোট্রফিন। কাজ: এই পলিপেপটাইড জাতীয় হরমোনের নির্দিষ্ট পরিমাণ ক্ষরণে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি ঘটে ও তার হরমোন ক্ষরণের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। অধিক ক্ষরণে কুশিংয়ের সিন্ড্রোম হয়। এই রোগে সর্বাঙ্গে প্রচুর পরিমাণে চর্বি ও জল জমে। দেহের অতিরিক্ত ফ্যাটের অপসারণ ঘটায় ও ফ্যাটের জারণ বৃদ্ধি করে। গ্রোথ হরমোন বা জিএইচ বা সোমাটোট্রফিক হরমোন। প্রোটিনধর্মী হরমোনের নির্দিষ্ট ক্ষরণে দেহের সার্বিক বৃদ্ধি ঘটে। দুগ্ধবতী মহিলাদের স্তন থেকে দুগ্ধের ক্ষরণ বৃদ্ধি পায়। প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। কাজ: গ্লাইকোপ্রোটিন জাতীয় এই হরমোন থাইরয়েড গ্রন্থির গঠন ও ক্ষরণের জন্য অত্যন্ত প্রয়োজন। থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন সংগ্রহ ও সঞ্চয় এবং সেগুলোকে রক্তবাহে মুক্ত করার কাজে সাহায্য করে। কলাকোষে জলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। গোনাডোট্রপিক হরমোন। এফএসএইচ এর কাজ: পুরুষদের শুক্রাণু উৎপাদনে এবং স্ত্রীলোকদের ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে। এলএইচ বা আইসিএসএইচ এর কাজ: পুরুষদের অ্যান্ড্রোজেন ক্ষরণে ও স্ত্রীলোকদের প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করে। এলটিএইচ এর কাজ: পুরুষদের জননতন্ত্রের বিকাশ এবং স্ত্রীলোকের স্তনগ্রন্থির পূর্ণ বিকাশ ও দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন নেফ্রনের দূরবর্তী নালিকায় জলের পুনঃ শোষণ ঘটিয়ে মূত্রের গাঢ়ত্ব বজায় রাখে। পাকস্থলী, অন্ত্র, মূত্রাশয়ের অনৈচ্ছিক পেশির সংকোচন ঘটায়। থাইরয়েড গ্রন্থি মানুষের গ্রীবার অঙ্কীয় দেশে শ্বাসনালীর গোড়ায় বর্তমান যে অন্তঃক্ষরা গ্রন্থি ট্রাই আয়োডোথাইরোনিন বা T3 ও টেট্রা আয়োডোথাইরোনিন বা T4 ক্ষরণ করে, তাকে থাইরয়েড গ্রন্থি বলে। খরিত হরমোন। থাইরক্সিন বা T4, ট্রাই আয়োডোথাইরোনিন বা T3, থাইরোক্যালসিটোনিন। কাজ: অ্যামাইনো অ্যাসিড ধর্মী এই হরমোন O2 এর মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে। হৃৎস্পন্দন হারকে বৃদ্ধি করে।
স্ত্রীলোকের স্তনগ্রন্থি থেকে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে এবং দুগ্ধে ফ্যাটের পরিমাণ বাড়ায়। অস্থি থেকে ক্যালসিয়ামকে অপসারিত করে। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশ, যে মিশ্র গ্রন্থি পাকস্থলীর নিচে উপস্থিত থেকে হরমোন এবং উৎসেচক ক্ষরণ করে তাকে অগ্ন্যাশয় বলে। ক্ষরিত হরমোন। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের 3 প্রকার কোষের নিঃসরণ 3 রকম। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। ইনসুলিনের কাজ, গ্লুকোজ বিপাকের মাধ্যমে রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে। ইনসুলিন নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। ফ্যাটের অতিরিক্ত জারণ রোধ করে কিটোন বস্তু উৎপন্নে বাধা দেয়। গ্লুকাগনের কাজ, যকৃতের গ্লাইকোজেনকে লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজে পরিণত করে। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ফ্যাটকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। হৃৎপিণ্ডের শক্তি বৃদ্ধি, পিত্তক্ষরণ বৃদ্ধি, বৃক্কের রক্তপ্রবাহ বৃদ্ধি ও পাকস্থলীর অ্যাসিড ক্ষরণ অবদমন করে। অ্যাড্রিনাল গ্রন্থি, বৃক্কের ওপরে বর্তমান ত্রিকোণাকার গ্রন্থি, যেখান থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স স্টেরয়েড, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন ক্ষরিত হয়, তাকে বলে অ্যাড্রিনাল গ্রন্থি। ক্ষরিত হরমোন, এই গ্রন্থির প্রধান 2টি অংশ হল অ্যাড্রিনাল কর্টেক্স ও অ্যাড্রিনাল মেডালা। অ্যাড্রিনাল মেডালা থেকে ক্ষরিত হয় অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন এবং নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। কাজ, অ্যামাইনো গোষ্ঠীর এই হরমোন হৃৎস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করে, শ্বাসকার্যের হার বাড়ায়, ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির কার্য নিয়ন্ত্রণ করে, গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। জনন গ্রন্থি, মানবদেহের যে অঙ্গে জনন কোষ বা গ্যামেট গঠিত হয় তাকে জননাঙ্গ বলে। প্রাথমিক জননাঙ্গ 2 প্রকারের, পুরুষদের শুক্রাশয় ও স্ত্রীদের ডিম্বাশয়। শুক্রাশয়ের অবস্থান, পুরুষ দেহের নিম্নাংশে ও বাইরে স্কোটাম নামক থলির মধ্যে পুংলিঙ্গের গোড়ায় 2 উরুর মাঝে অবস্থান করে। টেস্টোস্টেরনের কাজ, যৌনাঙ্গের বৃদ্ধি ও গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানো। বিএমআর বেড়ে যায় বলে অস্থিপেশী ও অন্যান্য অঙ্গের বৃদ্ধি ঘটে। শুক্রাণু উৎপাদনে, আরবিসি উৎপাদনে সাহায্য করে। শুক্রাণুর আয়ু এবং তার গর্ভাধান ক্ষমতা বাড়ায়। ডিম্বাশয়ের অবস্থান, ডিম্বাশয় 2টি শ্রেণী গহ্বরের পিছনে প্রাচীরের দিকে দুপাশে ওভারিয়ান লিগামেন্ট দ্বারা ডিম্বনালীর মুক্ত প্রান্তের দিকে অবস্থিত। ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোন, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন এবং কর্পাস লুটিয়াম ও প্লাসেন্টা থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। ইস্ট্রোজেনের কাজ, এই স্টেরয়েড ধর্মী হরমোন স্ত্রীলোকের জরায়ু, ডিম্বাশয়, ডিম্বথলি, যোনিপথ প্রভৃতি প্রসারিত করতে সাহায্য করে। যৌনাঙ্গের স্তনগ্রন্থির বৃদ্ধিতে, গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে। স্ত্রীলোকের মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। ত্বকের নিচে স্নেহ পদার্থের সঞ্চয় ঘটিয়ে নারীসুলভ দেহ গঠনে সাহায্য করে। নারীর কোমল কণ্ঠস্বর, দেহে ও মাথায় লোমের আধিক্যে ইস্ট্রোজেনের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রোজেস্টেরনের কাজ,
নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণে, গৌণ বৈশিষ্ট্যের বিকাশে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, অমরা গঠনে সাহায্য করে, স্তনের বৃদ্ধি সম্পূর্ণ করতে, ডিম্বাণু নিঃসরণে ও প্রসবের সময় যোনিপথ প্রসারিত করতে সাহায্য করে।